মর্নিং বাউন্ডুলে ফ্যামিলি। আজ সকাল সকাল ঘড়িতে বাচ্চা এখন 7:30 মতন। সারা রাত্রি কালকে আমি ঘুমোতেই পারিনি, আর ঘুম হয়ও নি। দিয়ে এখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। কোয়েলও চলে আসবে তাড়াতাড়ি, কারণ ওর বাড়িতে আজকে নন্দ উৎসব আছে, ওই জন্য ভোগ দেবে, সেই জন্য তাড়াতাড়ি আসবে আর এসে তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে চলে যাবে। তবে আজকে হবে হয়তো আমাদের বাড়িতে খিচুড়ি ভাজা টাজা, সেগুলো আমি করে নেবো। আর আজকে তো অনেকের বাড়িতেই মনসা পুজো আছে। তবে হ্যাঁ, নন্দ উৎসবের একটা ইনভাইট আমার আছে। মনসা পুজোর ইনভাইট যেটা আছে সেই জায়গায় আর আমার যাওয়া হবে না। তো এই বাড়ির কাছেই আছে একটা মাসির বাড়িতে, ওখানে যাব। ছেলে তো যাবে না, কারণ ও যাচ্ছে আজকে খেলা দেখতে স্টেডিয়ামে সল্টলেক। তো ও তো আর যাবে না, আমি দেখি মাসির সাথে চলে যাব। গেলে তো ওখানে গিয়ে ভিডিও অন করবই। তো যাই হোক, সকালটা এখন কাটুক। আর একটা ভাইয়ের আসার কথা, সে ভাই আসুক আগে। কালকে না পরশু দিন থেকে ওকে পোস্টপোন করে যাচ্ছি। আজ আসিস না, কাল আসিস না। আজকে ডেট সময় দিয়েছেও সকালবেলা, আর সকাল আসুক বিকাল আসুক, আজকে আমাকে থাকতেই হবে ওর জন্য। দেখি আগে আসুক তারপরে। আর আমি নিচে যাই এখন, ছেলেকে একবার দেখে যাই কী অবস্থায় আছে। ও শুয়ে পড়ে আছে, ওর সাথে একটু কথা বলি তারপরে নিচে যাই। এখানে কি পায়েল চা টা করে রেখে গেছে, রেখে গিয়ে বাইরে দিচ্ছে ঝাট। আমি আর মা এখন চাটা আগে খেয়ে নিই। সকাল সকাল তৈরি চা ভেবেছিলাম নিজেকে করে খেতে হবে, তার আগেই ভালোই হয়েছে পায়েল করে দিয়ে গেল। দুটো বিস্কুট খান, চাটা খাবো এখন, তারপরে যাবো রান্নাঘরে, তারপরে যা কাজকর্ম থাকবে কী হবে। ভাইয়ের বউ এসছে, ওই জন্য এখন আমি তাড়াতাড়ি একটু রান্না করতে যাচ্ছি। রান্নাটাও হচ্ছে দেরিতে, জানো, গল্প করতে যাচ্ছি বারবার করে, রান্না করতে যাচ্ছি। যাই হোক, ছেলের খাওয়া মোটামুটি কমপ্লিট হলো। এখন একটুখানি বেগুনটা ভাজছি, ভেজে ওদেরকে একটুখানি করে খেতে দিয়ে দিই। অন্য বাড়িতে এখন ভাইয়ের বাড়িতে, যাই হোক ভাইয়ের বাড়িতে এখন ইনভাইট হচ্ছে। এই যে ভাইয়ের বউ চলে যাচ্ছে, এখন ওরা নিয়ে যাবে মাকে। দেখি মা সামনে বসবে, ভাইয়ের বউ পেছনে বসবে, আর আমি ভাইয়ের ঘাড়ে বসবো। আমি অবশ্যই দিদিকে আর জেঠিমাকে নিয়ে যাব। এই পরে যদি পারি এখনই নিয়ে যেতে চাই। না রে, মা যদি হাঁটতে পারতো তাহলে হতো। মার ব্যাপারটা হচ্ছে তুমি তোমাকে এইভাবে দেখছি সুস্থ আছো, খুব ভালো লাগে এই জিনিসটা। এটা খুব দরকার। আমি যদি হাঁটতে পারতাম। দেখো একটা কথা কি বলি জেঠিমা, শরীরও তো খারাপ হলে মনের স্ট্রং অসুবিধা হয়। হ্যাঁ, ওইটুকু নিয়েই বেঁচে আছে। মনের জোরটাই তো সবথেকে বড়। এটা স্ট্রংটা অনেক কিছু মানুষ বাঁচায়। এটা স্ট্রং করে যাই হোক, ওরা এখন বের হচ্ছে। ঠিক আছে, টাটা, আবার দেখা হবে। খুব ভালো লাগলো সবার সাথে মিট করে, আবার আসবো, নেক্সট ভিডিও দেখা হবে। ঠিক টাটা। মা এদিকে ছাড়িয়ে ছড়িয়ে এই অবস্থা করে দিয়েছে। আলু এখানে ঘাস খাবে বলে বসে আছে, এই চলে গেল। আরও আছে বাজার, এখন ঢালা হয়নি, সবে ভাইয়েরা গেল। এদিকে আমার বাবার খাওয়া গেছে, আর ওদিকে আমার ছেলে খিচুড়ি খাওয়ার পরে আবার খাচ্ছে সুজি মদন। আর আমি এক প্যাকেট ভুল করে দুধ জাল দিয়ে দিয়েছি গল্পের চোটে, চা বানাবো বলে। এখন আবার সে আরেক প্যাকেট ওরা জাল দিয়ে গেছিলো কোয়েল, সে এখন আবার দুধ জাল দিতে বসিয়েছি। দিস না, সুজি খাচ্ছে না। ও কি সব খাবে বল? এই তুই কি সব খাবি বল? বাবা, আমাদের ঘর বাড়িটা দেখ কিরকম, মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল। মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল না, আন্দামানের জঙ্গল। নিয়ে নে, দাঁড়া আমাকে বলতে দেখ। এটা আন্দামানের জঙ্গল, আর ওটা হলো জারোয়া। মা, ও মা, তুমি হলে জারোয়া, আর এই হচ্ছে জঙ্গল চারিপাশে। টমেটো, লঙ্কা, জল, বিস্কুটের লোকে বিস্কুট ছুঁড়ে দিয়ে গেছে। জারোয়া বসে আছে, স্নান যাবে বলে। এখানে চলছে। সিরিয়াস মানে অন্য ঘরে রয়েছে, আমি বললামই তোকে, না হলে তোকে। আজকে আমার মা, দাঁড়াও, আজকে আমার মাকে স্নান করাচ্ছে আমার বাবাই। হ্যাঁ, দেখবে কালকে। হ্যাঁ, 100 টাকা দেবে মা ওকে। না গো, এমনি স্নান করাচ্ছে বাবা। সে স্নান করাচ্ছে কি মনে হচ্ছে আঁকে না তুলি দিয়ে, ওইরকম মায়ের রবীন্দ্রনাথের চুলগুলো, বাবরি কাঠগুলোকে টানছে। আর আরো দেখ, এটাকে ভেজে নি ভালো করে করা করছি তো।
এখন নাতি সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছে দিদাকে, সেই একটা এরকম তো দেখা যায় না কাউকে। যাই হোক, তারপরে লোকেরা বলবে যে এটা তো দেখানোর জন্য করছি। না না দেখানো না দিদা, আরে দেখানো কিচ্ছুই না, 100 টাকা দেবে তাই জন্য করিয়ে দিই। আমাকে 500 টাকা দে আগে ধার শোধ কর, তারপর 500 টাকা থেকে 100 টাকা যাবে। কি জ্বালা, ছেলে নিয়েছে 500 টাকা ধার, ওই নিয়ে এখন চলছে। এখন আমাকে আগে দে 500 টাকা ধার দে আগে। ভালো করে করা, গায়ে জল ঢেলে দে। না 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 ভিজে যাবে, বাবাই ভিজে যাবে। তারপরে নাতি এখন দিদার সেবা করছে, একটা ভিডিও নিয়ে নি। আমি হয়ে গেছি মুরাদ্দা যদি ব্লগটা দেখে তাহলে বলবে। হ্যাঁ হ্যাঁ, আজকে হয়ে গেল 7 কেন? ও আচ্ছা, এবার গামছাটাকে ভেজা চিপে নে। ওটা পারি না। পারবি? চিপে নাইটিটা ইয়ে করে একটু, যাই না। আমি স্নানে যাবো, আরাম করছো কি? আমি খেলা দেখছি। আমার মুরাদ ভাইয়া কিভাবে আশ্রয় দিচ্ছে, টাটা হয়ে গেছে আমার। সুন্দর জল দে না। দ্বিতীয় বিমল ঠাকুর এসছে আমাদের বাড়িতে, সাজিয়ে গুজিয়ে আমার মাকে একবারে পাগলি পুড়ি করে দিচ্ছে। পুরো পাগলি বুড়ি হয়ে মা বসে আছে। আজকে মা হেভি ঘুমাবে, চুল টুল বেঁধে দিয়েছে সুন্দর করে। বাবা দেখো দেখো মাকে কেমন লাগছে, দেখো সত্যি গো, ভালো লাগছে ভালো লাগছে, দারুণ লাগছে। বাজে ভাবে আজকে লেট হয়ে গেছে, এখন ঘড়িতে সময় 4:30। এখন খাবার নিয়ে বসছি, এরপরে আমরা আবার যাব ঘুরতে। এখন প্ল্যানিং হচ্ছে, যদি যাই তাহলে তো দেখতেই পাবে বাইরের কিছু সিনারি, আর না হলে গোপালের বাড়ি যাব। ওরে বাবা, গোপালের বাড়ি যাব, চেয়ারটায় বসতেও কষ্ট এত বড় চেহারাটা নিয়ে। যাই হোক, আগে খাওয়া দাওয়াটা করি, বেগুন ভাজা, খিচুড়ি আর চাটনি, মিষ্টি চাটনি। আমার মশা কামড়েছে, খেয়ে নিই আগে। ওই হয়ে যাবে 4:25 বাজে। আর আমার বাবার মতন টিভি দেখতে শুরু করে দিয়েছে। আমি আবার রিপোর্টার মানুষ, খবর টবর দেখে নিল এখন। এরপর বললো বেরাস না বাইরে বৃষ্টি হবে। হ্যাঁ ও বাতাবি মেখেছে, এমন মেখেছে পেট ব্যথা করছে আমার, এখন শুয়েছিলাম ওই জন্য। আরে খাওয়া দাওয়া করে নি আমরা, গাড়ি বেরাবে ভাবছি। চল আমাদের ঘুরতে নিয়ে যাবি চালিয়ে, পার্মানেন্ট রেখেছি এটাকে, বুঝলি? এই যে যাচ্ছে খেলা দেখতে, সঙ্গে আমিও যাচ্ছি খেলা দেখতে। এখন একটু দরকার আছে বলে বের হলাম। যাই হোক, হ্যাঁ সেটাই। বিশাল এই সামনের দিকে হবে মনে হয়, বিশাল একটা অভিযানে পড়েছে কোয়েল, ওকে মনে হয় একটু হেল্প করতে হবে। দরকার নেই তোমার হেল্পের। কিরম মুখ করে দেখো, প্রচন্ড মুখ। দেখি মুখরা মাসিকে একটু দেখি, একবার তাকিয়ে নে, তোকে সবাই দেখতে চায়। আরে বেকা তারা লাগাচ্ছিস তো, দাঁড়া আমি যাচ্ছি দাঁড়া। খুব সুন্দর করে ফ্রিজটাকে পরিষ্কার করেছে। আর আমি এখানে করছি নিউট্রেলার তরকারি। বড় কুত্তা কামড় দিয়েছে। ও কোয়েলকে কুত্তায় কামড়েছে, মানে লুসিতে কামড়ে যায়। কোয়েল বল তোর কেমন লাগলো কুকুরের কামড় খেয়ে? আমার এখন ব্যথায় ফেটে যাচ্ছে। হ্যাঁ দিদি, ব্লগটা এডিটও করছিলাম, আর লুসি বারবার উপর নিচ করছে, এসি চলছে,
তার মধ্যে ধরেছে মশা। এখন যাই, দুটো ধূপ জ্বালিয়ে নিয়ে যাই, গিয়ে ঘরে ঢুকি। বাবারে বাবা, এই মশার কামড়ে টেকা যায় না। আর মশার কামড় দিচ্ছে একদিকে, আর লুচি ওপর নিচ করে যাচ্ছে, খাট থেকে নামছে উপরে নিচ করে যায়, স্বস্তি লাগে। এই ধূপ জ্বালিয়ে নেবো, দুটো দেবো, এসিটা বন্ধ করে, তারপরে এসি জ্বালিয়ে দেবো, মশাটা চলে যাবে। ভীষণ মশা, ভীষণ মজা। বাইরে এখনো কুকুরে ঘাউ ঘাওয়ানি শেষ নেই। বাবা আমাদের রোজ শুতে শুতেই 1:30 বাজছে। ছেলে যেহেতু খেলায় গেছিলো, সন্ধ্যেবেলা পড়তে পারিনি, এখন উপরে রয়েছে, পড়াশোনা করছে। আমি মাত্র জাস্ট দেখে আসলাম, এসে আমি শোবো। সবচেয়ে ভালো কথা হচ্ছে কালকে ওর কলেজটা বন্ধ আছে, যার জন্য একটু বেশি করে ঘুমালেও অসুবিধা নেই। এই একটা দিন রেস্ট পাই, মানে রবিবার সোমবার, এই 2 দিন ওর ছুটি, 2 দিনই উঠি একটু দেরিতে। আর এরকম রাত্রি করে ঘুমালে তো দেরিতে উঠতেই হয়। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট। আর গোপালের বাড়িটা কেমন লাগলো একটু জানিও।